সেখানে সব পড়াই এক্স, কোনো বর্তমান বা ভবিষ্যৎ নাই। ভাই আপনাকেও বলছি, কবি জসিমউদ্দিন হল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল নেই। আজ আমি আমার আমিকেই খুঁজে বেড়াচ্ছি ভীষণভাবে। রাজা বাদশাদের তৈলাক্ত করার থেকে ভিড় ঠেলে লাল বাসের ভ্রমণ অধিক তৃপ্তিদায়ক। কত রাত যে অনাহারে থেকেছি। আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালোতে আছি। বের হওয়ার সময় মনে হয় আগে পিছে কারো নাম গন্ধ পাবো না। পরীক্ষার রেজাল্টের পর প্রাণের বন্ধুগুলোর মুখোশ খুলে যায়। ঢাবি আমার সুখটা কেড়ে নিল। কোনোদিন আমার ছায়া বলে কেউ ছিল না, এখনো নাই, শুধু আল্লাহ ছাড়া। ঈশ্বর কি তার আমার মিলন লিখতে পারো তো না? তবে কি আমি বাবা মায়ের শত আদরের লস প্রজেক্ট? কলেজ থেকে এসে দেখি পোস্টও নাই, গ্রুপও নাই। গেস্ট রুম খারাপ না। সমাজটা কেন এমন? বাবা মাদের বিসিএস এর বাইরে ভাবতে দেয় না। হাম ভার্সিটিতে চিল করতে এসে গ্রিল হয়ে গেছি ভাই। এই মানুষগুলোর ঋণ শোধ করা হবে না। জ্যোতির্বিজ্ঞানী ফতেহুল্লাহ সিরাজি সৌর ও হিজরি সনের সমন্বয়ে তৈরি করেন আমাদের এই বিজ্ঞানসম্মত বাংলা পঞ্জিকা। ছায়ানটের গান আর ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রা আমাদের নববর্ষকে দিয়েছে এক অনন্য, অসাম্প্রদায়িক ও বিশ্বজনীন রূপ। জানেন কি, সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার্থে মোগল আমলে এই ফসলি সন বা বাংলা সনের প্রবর্তন করেন। অনেকের মতে সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্কই বাংলার বিভিন্ন জনপদকে একত্রিত করে এই বঙ্গাব্দের সূচনা করেছিলেন। ব্যবসায়ীদের হালখাতা আর জমিদারদের পুণ্যাহ উৎসব, এই সব ঐতিহ্য মিলেই তৈরি হয়েছে আমাদের আজকের পহেলা বৈশাখ।